আসসালামু আলাইকুম। বেসিক গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে আমরা হাইপারলিংক কিভাবে ইউজ করতে পারি। হাইপারলিংক বলতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে বা খুব শর্টকাটে যেতে পারি, যেটা আমাদের করতে এক থেকে খোঁজা লাগতো যে আমি এখান থেকে ওখানে যাব, ওখান থেকে এখানে যাব। ঠিক সেই জিনিসটাই আমরা হাইপারলিংকে খুব সহজে এবং খুব ইজি ভাবে আমরা চলে যেতে পারি। এটার জন্য আমাদের হাইপারলিংক দেখবো আজকে, যা আমরা হাইপারলিংক কিসে ইউজ করতে পারি বা কিভাবে ইউজ করতে পারি। আমি এই ক্লাসে পুরো একটা বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখাবো যে হাইপারলিংকটা আমরা কিভাবে ইউজ করে থাকি। সাধারণত আমরা চলে যাই এক্সেলে। এক্সেলে সাধারণত দেখা গেছে আমার যদি অনেক লোক থাকে বা অনেক মানুষ থাকে, যে আমার 10 জন, 20 জন, 100 জন, 1000 জন, এরকম সামথিং আমাদের অনেক লোক থাকে। থাকার ক্ষেত্রে যদি আমরা একটা এক্সেলের শিটের মধ্যে অনেক ধরনের হিসাব নিকাশ করে থাকি বা অনেক পেজ দরকার হয়, সেক্ষেত্রে আমরা এটা হাইপারলিংকটাকে ইউজ করতে পারি। যেমন সাধারণত আমি যদি এখানে লিখি আমার কোম্পানি বা স্টাফ নেম, এখানে আমি আপাতত 4-5 জনের নাম আমরা এখান থেকে লিখে নিচ্ছি বা 12 মাসের একটা নাম লিখে নিচ্ছি, যা জানুয়ারি। জানুয়ারি আমি হিসাব নিচ্ছি যে আমি এখান থেকে ডিসেম্বর পর্যন্ত আমি 12 মাসের নাম নিলাম। এরপরে আমরা এখানে লিখতে পারি মান্থ। যেহেতু এই জানুয়ারির যে 12টা মাস আছে, এই 12টা মাসের আবার কি নিচে আলাদা আলাদা ভাবে শীট করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা এখান থেকে এটাকে প্রথমে অল বর্ডার করে নিই, মিডল অ্যালাইনমেন্ট করে নিই। আমরা চাইলে বাকি যে শীটগুলো আছে এগুলো আমরা ডিলিট করতে পারি, যে শীট 2 ডিলিট এবং শীট 3 ডিলিট, এবং শীট 1 যেটা আছে এটার নাম আমরা দিলাম মেইন শীট। আমরা দিলাম মেইন শীট, মানে এই শীটের মধ্যে আমার হিসাব নিকাশ এভরিথিং সবকিছু থাকবে। তাহলে আমরা এগুলোকে চাইলে একটু কর্নারে করে রাখতে পারি, কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল বি। যে আমরা এখানে কি নিলাম, মান্থের 12টা মাসের নাম নিলাম। আমরা এখন কি করব, এই নামের মাসটা সহ সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পর চলে যাব আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পাইভট টেবিল আছে আমাদের এখানে। তো আমরা পাইভট টেবিলের অ্যারো বাটনে ক্লিক দিয়ে এখান থেকে পাইভট টেবিল নিব। দেন আমরা এখান থেকে দিব ওকে, যে ক্রিয়েট এ নিউ ওয়ার্কশিট। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার শীট 4টা এখানে ক্রিয়েট হলো। তাহলে এখানে আমি এই শীটের রিনেম করে লিখতে পারি যে পাইভট টেবিল, যে পাইভট টেবিল। জাস্ট দেওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখান থেকে এখন চুজ করব যে মান্থটা যেটা আছে আমাদের, এই মান্থটাকে ক্লিক করে ধরে আমি রিপোর্ট ফিল্টারে ছেড়ে দিব। যেহেতু আমার মান্থের মধ্যে 12টা মাসের নাম আছে, আমরা মান্থটাকে ক্লিক করে ধরে রিপোর্ট ফিল্টারে ছেড়ে দেবো, তাহলে দেখবেন আমার এখানে ফিল্টারটা চলে আসছে। তো এখন আমরা কি করব, ইনসার্ট থেকে বা আমরা যে পাইভট টেবিলটা করছি, আমরা ডিজাইনে যাব বা এখান থেকে যে হ্যাঁ অপশন আছে, তো আমরা এখান থেকে মান্থটাকে রিপোর্ট ফিল্টারে ছেড়ে দিয়ে আমরা চলে যাব অপশনে। আমরা এই কর্নারে দেখব, অপশনের এই কর্নার থেকে অ্যারো বাটনে ক্লিক, দেন আমরা তিনটা অপশন পাবো, যে অপশন, শো দ্য রিপোর্ট ফিল্টার এজ এ পেজ এবং জেনারেটর গেট প্রাইভেট ডাটা। তাহলে আমরা দিব এখান থেকে মাঝখানে যেটা আছে যে শো রিপোর্ট ফিল্টার পেজ, ক্লিক করে দেন আমরা দিব মান্থ সিলেকশন করা আছে, জাস্ট আমরা এখান থেকে ওকে দিব। তাহলে অটোমেটিক আমরা দেখবো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এইভাবে আমার 12টা মাসের নাম অটোমেটিক ভাবে এখানে চলে আসছে। এবং আমাদের যে আগের শীটগুলো ছিল সবগুলো আমাদের এখানে আছে, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, বা পাইভট টেবিল। মেন শীটটাকে আমি টান দিয়ে একবার সামনে নিয়ে যেতে পারবো, রেখে দিলাম। পাইভট টেবিলটাকে আমরা ক্লিক করে ধরে সামনে নিয়ে ছেড়ে দিলাম। মেন শীট যেহেতু আমার সামনে থাকবে, সামনে দিলাম, তারপরে পাইভট, তারপরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার শীট এখানে চলে আসছে। এখন আমি কি করতে পারি, প্রত্যেকটা ঘরে বা জানুয়ারির ঘরে বা আমরা মেইন শীটের মধ্যে আমরা এটাকে হাইপারলিংকটাকে ক্রিয়েট করব। এটার জন্য আমরা দেখা গেছে বিভিন্ন জিনিস নিতে পারি। যেমন আমি এখান থেকে ইউজ করব শেপ, যেখান থেকে আমি শেপটাকে ইউজ করি, যে একটা শেপ আমি এখান থেকে নিয়ে আমি এখন কি করব, এটাকে একটু শেপ দিব। যে আমি এখানে একটা বাটন তৈরির মতো চেষ্টা করব, যেখানে আমি একটা বাটন তৈরি করি, এতটুকু একটা বাটন তৈরি করি। এখন আমি কি করব, এটাকে কপি করব, কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এফ। এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলে কন্ট্রোল ভি দিব, তাহলে আমার এখানে আরেকটা চলে আসবে এইভাবে। তো এইভাবে আমি যেহেতু 12টা মাস, তাহলে আমি এইভাবে 12টা আমরা নিয়ে নিব, যে কন্ট্রোল ভি দিব, তাহলে আমার এইভাবে দিয়ে দিব। তাহলে চারটাকে আমি খুব আড়াআড়ি ভাবে সাজাই, যেহেতু 3 4 12 আমরা সবগুলোকে সিলেক্ট করছি। শিফট ধরে অল্টার এবং কন্ট্রোল এবং শিফট ধরে আমি এটাকে কপি করে নিলাম।
যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার সবগুলোকে সিলেকশন করব শীট ধরে। সবগুলোকে সিলেকশন করার পরে আমরা এগুলাকে কি করব, ফরম্যাটে যাব। আমরা আউটলাইনকে নো আউটলাইন করে দিব এবং চাইলে আমি সবগুলোকে আলাদা আলাদা ভাবে কালার করে নিই আপনাদের বোঝানোর জন্য। প্রথম অবস্থায় আমি সবগুলোকে কালার করে নিই, যে কোনো একটা কালার আমরা এখান থেকে করে নিব। ইচ্ছা মতো নিজের যে ইচ্ছা মতো যে কালার আমরা চাইলে কালার করতেও পারি, নাও করতে পারি, সেটা আমাদের উপরে ডিপেন্ড করে। করলে করব, না করলে নাই, সেটার জন্য কোনো ই নেই। বাট আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি সুন্দর করে একটা হাইপারলিংক তৈরি করে নিতে পারি, বা সুন্দর করে আমরা একটা ফরম সবকিছু তৈরি করে নিতে পারি। সরি, এখান থেকে হবে নো আউটলাইন এবং সে আউটলাইন থেকে আমরা এখান থেকে কালারটাকে অনেকগুলো কালার চুজ করে দিব। আমাদের এখানে অনেক ধরনের কালার ম্যাচিং করা দেওয়া আছে। জাস্ট আমরা এখান থেকে কালারটাকে পিক করে আমরা এটাকে কালারটা নিয়ে নিব। আমরা সবগুলোর মধ্যে আলাদা আলাদা কালার এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা এইটার মধ্যে নাম লিখব, যেটার মধ্যে আমরা লিখলাম জানুয়ারি, তারপরটা আমরা লিখলাম ফেব্রুয়ারি, তারপরটা আমরা লিখব মার্চ, তারপরটা আমরা লিখব এপ্রিল, তারপরটা লিখব মে, তারপরটা লিখব জুন, তারপরটা লিখব জুলাই, তারপরটা লিখব আগস্ট, তারপরটা লিখব মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তারপরটা লিখব অক্টোবর, তারপরটা লিখব নভেম্বর, তারপরটা লিখব আমরা ডিসেম্বর। এখন আমরা কি করব, সবগুলোকে আবার সিলেক্ট করব। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব হোমে। হোম থেকে আমরা এটাকে মিডল করে নিব। যে লেখাগুলো আছে আমরা অ্যালাইনমেন্ট গুলোকে মিডল করে নিব। চাইলে আমরা সবগুলোকে একটু সাইজ বাড়ায় দিতে পারি বা একটু কমায় দিতে পারি, বাস এটুকু। এখন আমি যদি চাই সবগুলোকে কি করতে পারি, একটু ইফেক্ট দিতে পারি। আমরা এখান থেকে ইফেক্টটা দিয়ে দিই, ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমরা শেপ ইফেক্ট থেকে আমরা একটা প্রিসেটে ইফেক্টটা দিয়ে দিই, যে এরকম আমরা একটা ইফেক্ট দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, যে প্রাইভেট টেবিল করে আমরা 12 মাসের 12টা আলাদা আলাদা শীট করলাম এবং আমাদের মেন যে শীটটা ছিল এই মেন শীটের মধ্যে আমরা 12 মাসের সেই নামটা লিখে দিলাম এবং শেপের মধ্যে আমরা ই করে নিলাম। এখন আমরা চলে যাব 12 মান্থের যে নাম আছে, যেমন জানুয়ারি। এখান থেকে আমরা কি করব, সেম জিনিস করব, কিন্তু ওইখানে যেমন আমরা কি সব করেছি, জাস্ট এখান থেকে আমরা কি করব, একটা নিব। আমরা এটা নিলাম, নিয়ে আমরা শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করব এবং ফিলটাকে আমরা কি করব, ফিলটাকে আমরা যে কোনো একটা রেড কালার দিয়ে দিতে পারি। এই ঘরে আমি লিখবো যে মেইন শীট, মেইন শীট। এইভাবে করে আমি কি করব, এটাকে আমরা একটা সেম টু সেম যেভাবে আমরা ওখান থেকে করেছিলাম এইভাবে আমি ইউজ করব। তো প্রত্যেকটা ঘরে আমি সেম জিনিসটাকেই নিয়ে বসাবো। তো এই ঘরে আমি কন্ট্রোল ভি দিব, তাহলে এটা এই ঘরে পেস্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক, এটা যাচ্ছে না, তো এখানেও আমি এটা নিয়ে আসবো। এরপরে চলে যাবো মার্চে, কন্ট্রোল ভি, সেম জিনিসটাই দিবে, এটাকে আমরা এখানে রাখলাম। এরপর আমরা যাবো এপ্রিলে, কন্ট্রোল ভি, সেম জিনিসটাকে আমরা এখানে রাখলাম। এরপর আমরা যাব মেতে। এভাবে করে আমরা প্রত্যেকটা শীটের মধ্যে সেম জিনিসটা বা সেম যে আমরা শেপটা ক্রিয়েট করছি সেটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা দিয়ে দিলাম। তারপরে দেব জুলাই, এটাকেও আমরা কর্নারে দিয়ে দিব। যেদিকে ইচ্ছা আমরা সেদিকে রাখতে পারি, ঠিক আছে। সেটার জন্য কোনো নির্দিষ্ট আমাদের কোনো জায়গা বা নির্দিষ্ট এখানে রাখতে হবে সেরকম না, আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। এখন আমরা দিলাম অক্টোবরে, জাস্ট কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করলে সেম জিনিসটা আমার এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার বারবার করার প্রয়োজন নেই। যদি আগের সফটওয়্যার ইউজ করি আমরা 2010 বা 2007, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে, মানে প্রত্যেকটা শীটে করে নিতে হতে পারে। তাহলে আমরা এখন কি করলাম, যে মান্থ থেকে আমরা পাইভট টেবিলে 12টা শীট করলাম। এরপর আমরা জানুয়ারি থেকে মেন শীটের মধ্যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা মান্থের নাম লিখলাম। এরপর আমরা কি করছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টা মাসে আমরা 12টা শেপ জাস্ট মেন শীট নিয়ে সেভ করলাম, বাট লিখে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব, এখান থেকে আমরা আরেকটা বাটন দিব, যে বা এখানেও রাখতে পারি, যে জানুয়ারিকে আমি সিলেক্ট করে ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে আমি চলে যাব হাইপারলিংক।
হাইপারলিংকে করে প্লেস ইন দিস ডকুমেন্ট সেটা আমরা ক্লিক করে নিলাম। তাহলে দেখবেন আপনি যে শীটগুলো নিচ্ছিলেন সবগুলো শীট এই যে নিচের যে শীটগুলো আছে সব এখানে চলে আসবে। তাহলে আমরা কি করব, জানুয়ারিটাকে আমরা জানুয়ারির সাথে ম্যাচ করে দিয়ে আমরা ওকে করে দিব। এরপরে ফেব্রুয়ারিটাকে সিলেক্ট করব, এখান থেকে হাইপারলিংক। এরপর আমরা এখান থেকে ফেব্রুয়ারিটাকে সিলেক্ট করে ওকে করে দিব। এরপরে মার্চ, এরপরে হাইপারলিংক, আমরা এখান থেকে মার্চকে সিলেক্ট করে ওকে করে দিব। এরপর এপ্রিল, হাইপারলিংক, এপ্রিলকে সিলেক্ট করে ম্যাচ করে দিব। মে, এখান থেকে হাইপারলিংক, আমরা মেটাকে সিলেক্ট করে ওকে করে দিব। জুন, হাইপারলিংক, জুনকে সিলেক্ট করে ওকে করে দিব। জুলাই, হাইপারলিংক, আমরা জুলাইটাকে সিলেক্ট করে ওকে করে দিব। এরপর আগস্ট, হাইপারলিংক, আমরা এখান থেকে আগস্টকে সিলেক্ট করে ওকে করে দিব। এরপরে সেপ্টেম্বর, হাইপারলিংক, সেপ্টেম্বরকে আমরা সেপ্টেম্বরের সাথে সিলেক্ট করে ওকে করে দিব। এরপর অক্টোবর, হাইপারলিংক, অক্টোবরের সাথে লিংক করে ওকে করে দিব। এরপর নভেম্বর, হাইপারলিংক, আমরা নভেম্বরকে নভেম্বরের সাথে লিংক করে ওকে করে দিব। এরপরে ডিসেম্বর, হাইপারলিংক, আমরা এখান থেকে জাস্ট ডিসেম্বরকে সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে আমার এটা হাইপারলিংক হয়ে যাবে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ যে এখন যেহেতু আমি হাইপারলিংক করেছি যে জানুয়ারিকে কিসের সাথে, জানুয়ারির সাথে, তাহলে আমি যদি জানুয়ারিতে ক্লিক করি তাহলে দেখবেন আমার জানুয়ারি শীটে নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন মেইন শীটটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব হাইপারলিংকে। হাইপারলিংকে ক্লিক করে আমরা যেহেতু মেইন শীট চেয়েছিলাম, তাহলে আমরা যে আমি মেইন শীটে ক্লিক করলে কেমন মেইন শীট মানে প্রথম যে শীটটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে। তো আমি মেইন শীট সিলেক্ট করে দিলাম। এরপর আবার চলে যাব ফেব্রুয়ারি, আবার মেইন শীটটাকে সিলেক্ট করে আমরা মেইন শীট যে কয়টা মেইন শীট আছে সবগুলো মেইন শীটে আমরা এখান থেকে সিলেকশন করে দিব। এরপরে চলে যাব মার্চ, মার্চকে আমরা এটাকে হাইপারলিংক করব কিসের সাথে, এখান থেকে আমরা মেইন শীটের সাথে। ঠিক এইভাবে করে প্রত্যেকটা ঘরকে বা প্রত্যেকটা ইকে আমরা এখান থেকে মেইন শীটকে মেইন শীট করে দিব। যে প্রত্যেকটা যে শীট আছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের, সেটার মধ্যে যেখানে যেখানে আমার মেইন শীটটা আছে সেই মেইন শীটটাকে আমরা সিলেক্ট করে মেইন শীট করে দিব। এরপরে চলে যাবো জুনে, জুনটাকে আমরা হাইপারলিংক করে যে মেইন শীট আছে সেটা করে দিব। জুলাই, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে হাইপারলিংক মেইন শীট। এরপরে চলে যাব আগস্ট, আমরা মেইন শীটকে সিলেক্ট করব, দেন এখান থেকে মেইন শীট, দেন আমরা এরপর সেপ্টেম্বর, এরপর আমরা চলে যাব মেইন শীটে হাইপারলিংক, এখান থেকে মেইন শীট। এরপরে অক্টোবর, আমরা এখান থেকে মেইন শীট সিলেক্ট করে হাইপারলিংক মেইন শীট, দেন আমরা চলে যাব নভেম্বর, আমরা মেইন শীটকে সিলেক্ট করব, চলে যাব হাইপারলিংক, এখান থেকে আমরা মেইন শীট সিলেক্ট করে ওকে করে দিব। এরপর আমাদের ডিসেম্বর, মেইন শীটকে সিলেক্ট করব, হাইপারলিংক, এখান থেকে আমরা মেইন শীটকে সিলেক্ট করে ওকে করে দিব। এখন আমি যদি ধরেন মেইন শীটে ক্লিক করি তাহলে দেখবেন আমার মেইন যে শীটটা আছে সেটার মধ্যে নিয়ে আসবে। আর এছাড়া আমি যে কোনোটা ক্লিক দিব তাহলে দেখবেন সেই পেজে চলে আসবে, যে জানুয়ারি পেজে নিয়ে আসছে। আবার মেইন শীটে যাব, জুলাইতে দেওয়ার দরকার বা জুনে যাওয়া দরকার, জুনে ক্লিক দিব, তাহলে দেখেন জুলাই শীটে নিয়ে আসবে। আবার মেইন শীট। ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিস হাইপারলিংক ইউজ করতে পারি। একটা সুন্দর একটা সফটওয়্যারের মতো আমাদের এখানে কাজ করবে। খুব ইজি ভাবে আমরা এই হাইপারলিংকটাকে ইউজ করে নিতে পারি। এখন আমি জাস্ট যেখানে ক্লিক করব সেখানে আমি এখানে অসংখ্য ভাবে যেমন আমি এক্সেলে কাজ করছি ঠিক ওইভাবে এখান থেকে কাজ করে নিতে পারি। জাস্ট আমি মেইন শীটে ক্লিক দিব, আমি আমার মেইন যে হোম পেজ আছে সেটার মধ্যে আমি চলে আসবো। এরপর আমার যেই পেজে যাওয়ার ইচ্ছা বা যেই পেজে যাওয়ার দরকার সেই পেজে আমি জাস্ট একটা ক্লিক করে অটোমেটিক ভাবে আমাকে সেই পেজে নিয়ে যাবে। আমি চাইলে এখানে অগণিত বা আমরা যেমন অনেকগুলো সেল নিয়ে কাজ করতে পারি, ঠিক এখানেও অসংখ্য সেল নিয়ে বা আমরা এই পেজে একটা শীটের মতোই কাজ করতে পারি। জাস্ট আমরা এখান থেকে শর্টকাট করে নিলাম। যে আমার যদি এরকম আরো অনেক পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আরো অ্যাড করে হাইপারলিংক করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে এইভাবে আমাদের কাজকে যে ঘন্টার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে খুব সহজে কয়েক মিনিটে করে নিতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।